হাতে আগুন রাখা সহজ হবে, জ্বলন্ত কয়লা হাতে রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখাটা কঠিন হয়ে যাবে। এই জামানা চলতেছে সেই জামানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে যে উম্মতরা বের হবে যারা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে, মদ নেশা জাতীয় জিনিসগুলোকে হালাল মনে করবে। এই জামানাটা হচ্ছে সেই জামানা। পাপকে মানুষ পাপ মনে করতেছে না, কার ঘাড়ের ওপর দিয়ে কে কিভাবে একটু ভালো থাকতে পারে মানুষ এভাবে চলতেছে, আরেকজনের হক নষ্ট করতেছে। এই ভাই ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছে, ভাই বোনের সম্পদ মেরে দিচ্ছে, বোন ম্যাক্সিমাম ক্ষেত্রে লাঞ্ছিত হচ্ছে। পৈতৃক ভিটাতে বাপের সম্পত্তি চাইলেই ভাইরা এখানে গড়িমসি করে কৌশল অবলম্বন করে মানুষকে ঠগাচ্ছে। তো কিভাবে মানুষের ইমান রাখাটা কঠিন হবে? সামনের কাতারে নামাজ পড়ে কপালে দাগ অথচ সুদ খায় অনেক মানুষ। সামনের কাতারে নামাজ পড়তেছে অথচ ঘুষ খায়। পাঞ্জাবি পরে চলতেছে, এলাকার মধ্যে মানুষ জানে যে এর চাইতে বড় আল্লাহওয়ালা নাই, অথচ এই লোকটার ঘরের অবস্থা এবং অফিসিয়াল অবস্থা, তার কর্মজীবনের অবস্থা বড় খারাপ। তো আপনি দাবি করতেছেন মৌখিকভাবে নিজেকে ইমানদার, কিন্তু আসলে আপনার ইমান নাই। বলতেছে আমি ইমানদার অথচ শিরিক করে, বলতেছে আমি ইমানদার অথচ কুফরি করে, বলতেছে আমি ইমানদার, বিভিন্ন জায়গায় সিজদা মিজদা করে, ওই যে মাজারে টাজারে গিয়া, কবরস্থানে গিয়া, জানে ওরা। এটা কি সে ইসলাম মনে করছে? আহা।